হঠাৎ করে আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় অদ্ভুত কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস চলে আসে। আসলে সেগুলো হচ্ছে ফরেন ফ্রেজ বা বিদেশি প্রবাদ বাক্য। বিগত ২০ বছরে এরকম ফরেন ফ্রেজ বা প্রবাদ বাক্য থেকে আসা প্রশ্নের আয়োজনে এখন আছেন স্বপ্নের স্কুলের সাথে। অ্যান অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট বলতে বোঝায় হলফনামা বা শপথপত্র, যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে রিটেন স্টেটমেন্ট মেড আন্ডার ওথ। অ্যামিকাস কিউরি এর অর্থ হচ্ছে আদালতের বন্ধু, অর্থাৎ ফ্রেন্ড অব দ্য কোর্ট। হুইচ টার্ম ইজ ইউজড ফর এ ফ্রেন্ড অব দ্য কোর্ট। ফ্রেন্ড অব দ্য কোর্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যামিকাস কিউরি। হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন অ্যাডি স্ট্যান্ডস ফর। অ্যাডি বলতে বোঝায় অ্যানো ডমিনি। অ্যাডহক এটি কোন দেশের ওয়ার্ড? অ্যাডহক এটি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক বা তদর্থক। অ্যাব ইনিশিও বলতে বোঝায় খুব শুরু থেকে, অর্থাৎ ফ্রম দ্য বিগিনিং। এলামোড বলতে বোঝায় ফ্যাশনেবল বা অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ফ্যাশন। অ্যাড ভ্যালোরেম বলতে বোঝায় মান অনুযায়ী, অর্থাৎ অ্যাকর্ডিং টু ভ্যালু বা মান অনুযায়ী। অ্যাব্রিভিয়েশন AM স্ট্যান্ডস ফর অ্যান্টি-মেরিডিয়ান। হোয়াট আর দ্য ফুল ফর্মস অফ AM অ্যান্ড PM? AM বলতে বোঝায় অ্যান্টি-মেরিডিয়ান আর PM বলতে বোঝায় পোস্ট মেরিডিয়ান। বিড অ্যাডিও বলতে বোঝায় বিদায়, অর্থাৎ সেইং গুড বাই। BC স্ট্যান্ডস ফর বিফোর ক্রাইস্ট। BC স্ট্যান্ডস ফর বিফোর ক্রাইস্ট। বনেফাইড শব্দের অর্থ হচ্ছে খাঁটি অথবা ভালো বিশ্বাস, অর্থাৎ গুড ফেইথ। বন ভয়েস বলতে বোঝায় উইশ এ গুড ট্রিপ। অন্য ভাষায় বলতে গেলে আপনার যাত্রা শুভ হোক, অর্থাৎ উইশ এ গুড ট্রিপ। হোয়াট ডাজ CV স্ট্যান্ড ফর? CV যেটাকে আমরা বলে থাকি রিজিউমি বা কারিকুলাম ভিটা, যার বাংলা অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। কালডিসেক বলতে বোঝায়, যার বাংলা অর্থ হচ্ছে কানাগুলি, যাকে বলা হয় ডেড এন্ড অথবা এ স্ট্রিট ক্লোজড অ্যাট ওয়ান এন্ড। রাস্তার সবগুলো প্রান্ত যেখানে গিয়ে মিলেছে। গুগলে আপনি যদি কালডিসেক লিখে সার্চ দেন এবং এর ছবিগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটি আসলে খুবই পারপ্লেক্সিং এক ধরনের স্ট্রিট বা রোড। ডিভার্ট শব্দের অর্থ হচ্ছে প্রথম সামনে আসা, অর্থাৎ ফার্স্ট অ্যাপিয়ারেন্স, যেটাকে ক্রিকেটের ভাষায় অভিষেক বলা হয়। ডিফ্যাক্টো বলতে বোঝায় প্রকৃতপক্ষে, অর্থাৎ ইনফ্যাক্ট বা ইন রিয়েলিটি, প্রকৃতপক্ষে। ডিফ্যাক্টো এর আরেকটি মিনিং হচ্ছে অ্যাকচুয়াল থো নট লিগালি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আইনগতভাবে সেটা সিদ্ধ নয়, কিন্তু সেটি প্রকৃতপক্ষে একই রকম হয়ে থাকে। ডিফ্যাক্টো রোলার বলতে বোঝায় অ্যাকচুয়াল রোলার। ডিজিওর এটি হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে আইন বলে বা ইন ল অথবা বাই ল। এই চিহ্নটির অ্যাব্রিভিয়েশনের এলাবোরেশন হচ্ছে এক্সাম্পলি গ্রেশিয়া, অর্থাৎ ফর এক্সাম্পলের ক্ষেত্রে এই চিহ্নটি ব্যবহার করা হয় E.G। অন্য আরেকটি পরীক্ষায় এখানে স্পষ্টভাবে বলা আছে যে এর অ্যাব্রিভিয়েশনের মিনিং হচ্ছে ফর এক্সাম্পল। অ্যান মেসি বলতে বোঝায় ইন এ বডি,
এর আরও কিছু অর্থ যদি আমি বলি তাহলে হয়তো বা অনেক ক্লিয়ার হবে আপনাদের জন্য। অল টুগেদার অর্থাৎ একই সাথে, অথবা অ্যাজ এ গ্রুপ অর্থাৎ গ্রুপ বা দলগতভাবে, গুচ্ছগতভাবে, অথবা অল টুগেদার একই সাথে। অ্যানরোট, অ্যানরোট বলতে বোঝায় অন দ্য ওয়ে অর্থাৎ পথে। ইটিসি বলতে বোঝায় অ্যাটসেট্রা, বানানটা একটু খেয়াল রাখবেন, অ্যাটসেট্রা, CETERA। এক্স পোস্ট ফ্যাক্টো, এক্স পোস্ট ফ্যাক্টো বলতে বোঝায় আফটার দ্য ফ্যাক্ট। ব্যাংকের ক্ষেত্রে সাধারণত কিছু কিছু স্যাংশন আছে যেগুলো পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল নেওয়া হয়, অর্থাৎ আগেই কাজটা শেষ করা হয়, পরবর্তীতে টপ ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশনটা নিয়ে নেওয়া হয়, এটাকে বলা হয় পোস্ট ফ্যাক্টো। এক্স পার্টি, এক্স পার্টি বলতে বোঝায় মনোপলি ডিসিশন অর্থাৎ একচেটিয়া মার্কেট, মনোপলি ডিসিশন। ফেট অ্যাকমপ্লি শব্দের অর্থ হচ্ছে নিষ্পন্ন করা কাজ, অর্থাৎ এ থিং দ্যাট হ্যাজ বিন ডান, যেটা অলরেডি হয়ে গেছে, অ্যান্ড ক্যান নট বি অল্টার্ড নাও, যেটি এখন আর পরিবর্তন করা সম্ভব নয়, এরকম কাজ। মানে যে কাজ করেছেন তো করেছেন, সেটা আর পরিবর্তন করা যাবে না। ফাংটাস অফিসিও, ফাংটাস অফিসিও বলতে বোঝায় হ্যাভিং নো ফার্দার অথরিটি অর্থাৎ এর বাইরে আর কিছু না থাকা। হ্যাভিং নো ফার্দার অথরিটি, যদি ক্ষমতা চলে যায় অথবা ক্ষমতা যে সময়কাল সেটি এক্সপায়ার্ড হয়ে যায়, তখন যেরকম কোনো ধরনের আর পাওয়ার থাকে না, সেই রকম একটি অবস্থাকে বলা হয় ফাংটাস অফিসিও, অর্থাৎ অফিসিয়াল যে অথরিটিটা ওটা এক্সপায়ার্ড হয়ে যাওয়া। তারপরের যে প্রশ্নটা দেখেন, হ্যাবিয়াস কর্পাস, হ্যাবিয়াস কর্পাস বলতে বোঝায় ফান্ডামেন্টাল রাইটস অব দ্য প্রিজনার। কয়েদিদের যেই মানবাধিকার বা তাদের যে অধিকারটা সেটাই বলা হয় হ্যাবিয়াস কর্পাস, অর্থাৎ কয়েদিদের অধিকার। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ইম্পাসি? ইম্পাসি শব্দের অর্থ হচ্ছে, ইম্পাসি শব্দের অর্থ হচ্ছে অচল অবস্থা অথবা অব্যাহতিহীন অবস্থা, যেটাকে বলা হয় ইনসলিউবল ডিফিকাল্টি। দ্য সিনোনিম অফ ইম্পাসি ইজ অলসো ডেডলক, যেটাকে বলা হয় অচল অবস্থা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টার এলিয়া? ইন্টার এলিয়া বলতে বোঝায় অ্যামাং আদার থিংস, অর্থাৎ অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলোর সাথে। দ্যাট ইজ I.E stands for id est, যাকে বাংলায় বলা হয় অর্থাৎ। I.E এটার আরেকটি মিনিং হচ্ছে দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ টু সে। পরের যে শব্দটা দেখেন, ইপসো ফ্যাক্টো। ইপসো ফ্যাক্টো বলতে বোঝায় খুব সত্য দ্বারা। খুব সত্য দ্বারা মানে হচ্ছে বাই দ্যাট ভ্যারি ফ্যাক্ট, খুব সত্য দ্বারা। দ্য ফুল সেন্টেন্স অফ IOU, IOU বলতে বোঝায় IOU অর্থাৎ আমি তোমার কাছে ঋণী। ইনরি, ইনরি বলতে বোঝায় বিষয়ে, অর্থাৎ ইন দিস রিগার্ড যেরকম আমরা বলে থাকি সেটাই হচ্ছে ইনরি, অর্থাৎ ইন ম্যাটার অফ বা বিষয়ে। লেজিসফিয়ার, লেজিসফিয়ার বলতে বোঝায় লাগামহীন নেতৃত্ব। লেজিসফিয়ার অর্থাৎ লেটিং অ্যালোন, যে যার মতো, যাকে যার মতো ছেড়ে দেওয়া, মানে স্বাধীনতা দিয়ে দেওয়া। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝায় এক ধরনের কমন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝায় মিক্সড ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন, অল অফ দ্য অ্যাভভ, অর্থাৎ উপরের সবগুলোই এর সাথে যায়। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝায়, এটি মূলত সবচেয়ে কমন একটি ফরেন ফ্রেজ যেটি প্রায়ই বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। এখানে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝায় দেখেন, এ কমন ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই ডিফারেন্ট পিপলস অথবা ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেড
ফর কমিউনিকেশন হোয়ার মেনি ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন, মানে যেই এলাকাগুলোতে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেই সকল জায়গায় ল্যাঙ্গুয়েজের যে অ্যাডাপ্টেশন, যেখানে কমিউনিকেশন করা হয়, অথবা কমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন মানুষের দ্বারা কথিত হয়। অর্থাৎ উত্তর হবে বি এবং সি। ম্যানস ল্যাগিস, ম্যানস ল্যাগিস বলতে বোঝায় আইনের উদ্দেশ্য বা পারপাস অব দ্য ল। ম্যাগনাস অপাস, ম্যাগনাস অপাস বলতে বোঝায়, এটিকে আপনি ডিফাইন করতে পারবেন মাস্টারপিস হিসেবে, অর্থাৎ বেস্ট যে ওয়ার্কটা আছে অথবা কোনো আর্টিস্টের সবচেয়ে ভালো কাজটা, যেটাকে আমরা বলতে পারি বেস্ট ওয়ার্ক, ম্যাগনাস অপাস। তারপরের যে ফ্রেজটি সেটি হচ্ছে মডিউস অপারেন্ডি। মডিউস অপারেন্ডি বলতে বোঝায় কার্যপ্রণালী বা মেথড অফ অপারেশন। দ্য মিনিং অফ মডিউস অপারেন্ডি ইজ মেথড অফ ওয়ার্কিং অথবা মেথড অফ অপারেশন, যাকে বাংলায় বলা হয় কার্যপ্রণালী। হুইচ ওয়ার্ড ইজ রিলেটেড টু মেন্স রিয়া। মেন্স রিয়া মূলত বোঝায় দোষী মন, অর্থাৎ যে সবসময় নিজেকে দোষযুক্ত মনে করে। মেন্স রিয়া বলতে বোঝায় গিলটি মাইন্ড। নোভেল means something new and derived from novel, এই শব্দটি বলতে বোঝায় কিছু নতুন কোনো কিছু, আর এই শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড থেকে। ফুল এক্সপ্রেশন অফ এনবি, এনবি বলতে বোঝায় নোটাভ্যান, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। নোটাভ্যান বলতে বোঝায় নোট ওয়েল, টেক নোটিস অথবা মার্ক ওয়েল, সবগুলোই এখানে কারেক্ট, অর্থাৎ অপশন হবে ডি, যার অর্থ হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। নভো রিচ অর্থাৎ নতুন ধ্বনি বা নিউ রিচ। পস্থিউমাস, পস্থিউমাস বলতে বোঝায় মরণোত্তর বা মৃত্যুর পরবর্তী, অর্থাৎ অকারিং আফটার ডেথ। পরের শব্দটা হচ্ছে প্রাইমা ফেসি। প্রাইমা ফেসি বলতে বোঝায় প্রথম দর্শনে, অর্থাৎ অ্যাট দ্য ফার্স্ট ভিউ অর অ্যাট দ্য ফার্স্ট সাইট। হোয়াট ইজ দ্য মিনিং অফ পোস্টমর্টেম? পোস্টমর্টেম বলতে বোঝায় অটোপসি বা আফটার ডেথ, যার বাংলা অর্থ হচ্ছে ময়না তদন্ত। অটোপসি, ময়না তদন্ত। পরের শব্দটা দেখেন কোরাম। কোরাম বলতে বোঝায় একটি নির্দিষ্ট সংখ্যা, যেই সংখ্যা হলে মূলত বিভিন্ন সভা সমাবেশ হয়ে থাকে, অথবা কোথাও কোথাও ভোটে জয়যুক্ত হয়ে থাকে, যেমন সংসদে কোরাম হয়ে থাকে। নির্দিষ্ট সংখ্যক মানুষ উপস্থিতি থাকলে অথবা নির্দিষ্ট সংখ্যক মানুষের ভোটের জন্যই কোনো বিল পাশ হয়। স্ট্যাটাস কিউ, স্ট্যাটাস কিউ বলতে বোঝায় দ্য এক্সিস্টিং কন্ডিশন, বাংলায় যার অর্থ হচ্ছে স্থির অবস্থা। স্ট্যাটাস কিউ অন্যভাবে যে অর্থ দাঁড়ায় সেটি হচ্ছে টু মেনটেন অ্যাজ ইট ইজ, অর্থাৎ আগে যেরকম ছিল এখনও সেরকমভাবে চালানো। দ্য মিনিং অফ স্ট্যাটাস কিউ ইজ দ্য ফর্মার স্টেট, অর্থাৎ আগের মতোই। স্ট্যাটাস কিউ বলতে বোঝায় এক্সিস্টিং সিচুয়েশন উইদাউট এনি চেঞ্জ। দেখেন 4 জায়গায় প্রশ্নটি এসেছে, কিন্তু 4 জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন এখানে উত্তর দেখানো হয়েছে, যাদের অর্থ কিন্তু একই রকম। পরের যে প্রশ্নটা দেখেন, হি ইজ নট ফর চেঞ্জিং থিংস, হি ইজ ফর প্রিজার্ভিং দ্য স্ট্যাটাস কিউ, অর্থাৎ সে কোনো কিছু পরিবর্তন করে না, যা কিছু এক্সিস্টিং আছে সেগুলো নিয়েই থাকে, অর্থাৎ এক্সিস্টিং সিচুয়েশন উইদাউট এনি চেঞ্জ। পরের যেই ফ্রেজটা দেখেন সাইনডাই, সাইনডাই বলতে বোঝায় ফর অ্যান আনসার্টেন পিরিয়ড, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য। সাইনডাই বলতে বোঝায় অ্যাডজর্নড বা মুলতবি হওয়া, স্থগিত হওয়া, ইনডেফিনেটলি অনির্দিষ্ট কালের জন্য কোনো কিছু স্থগিত হওয়া।
দ্য ফ্রেজ সাইন ডাই বলতে বোঝায় আনসার্টেন। তিনটার অর্থই কিন্তু একই রকম। দ্য স্পিকার অ্যাভিয়েন্সড অর্থাৎ মুলতবি করেছিল দ্য মিটিংটি অফ দ্য জাতীয় সংসদ ফর সাইন ডাই এখানেও এর অর্থ একই রকম। ইনডিফিনিট পিরিয়ড বা অনির্দিষ্ট সময়ের জন্য সেটা মুলতবি করা হয়েছিল। স্যালারিয়াম এটি একটি ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে স্যালারি। সাবজুডাইস বলতে বোঝায় বিচারাধীন বা ম্যাটার আন্ডার জুডিশিয়াল কনসিডারেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আলট্রা ভাইরাস বানানটা একটু খেয়াল রাখেন, VIRES। আলট্রা ভাইরাস শব্দের অর্থ হচ্ছে নিয়ম বহির্ভূত বা নিয়ম বিরোধী। উইদিন দ্য লিগেল অথরিটি এটি কিন্তু হবে না, হবে বিয়ন্ড দ্য লিগেল পাওয়ার, অর্থাৎ আইনের পাওয়ারের বাইরেও যা হয়, নিয়ম বহির্ভূত যা হয় তাই হচ্ছে আলট্রা ভাইরাস। শব্দটা দেখেন ভিজ বলতে বোঝায় যেমন অথবা উদাহরণস্বরূপ, অর্থাৎ এর ইংরেজি অর্থ দাঁড়ায় নেমলি। হুইচ ইজ নট দ্য মিনিং অফ ভিজ আমরা জানি যে এর অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ। এখানে দেখেন ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ টু সে, নেমলি, ফর ইনস্ট্যান্স, এই সবগুলোই হচ্ছে কিন্তু ভিজের সিনোনিম। ভাইভাভসি বলতে বোঝায় মৌখিক পরীক্ষা বা স্পোকেন এক্সামিনেশন অথবা ওরালি। ভাইভাভসি সাধারণত হয়ে থাকে মৌখিকভাবে বা ওরালি। তারপরে কমন আরেকটি ফরেন ফ্রেজ হচ্ছে ভাইস ভার্সা বলতে বোঝায় একটি অপরটির, অর্থাৎ টার্মস বিং এক্সচেঞ্জড। এরকম টপিক ভিত্তিক আলোচনা আশা করছি আপনাদের অনেক বেশি প্রস্তুতিকে গোছানো করবে। প্রতিদিনের আয়োজনের সাথে স্বপ্নের স্কুলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।